লাইভ আছে শুরু থেকে ফোন আসলে কাটে দিবে। হ্যাঁ ঠিক আছে দাঁড়ান কিনা নেট বন্ধ করলে হবে না, নেট বন্ধ কেন? ডু নট ডিস্টার্ব করে সমস্যা নাই, তুমি ধরে থাকো, ফোন আসবে না। আমি পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী গাজীপুরস্থ রংপুর পীরগঞ্জ কল্যাণ সমিতির সহসভাপতি আপেলকে দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সভাপতি, আন্তরিকতা জানিয়ে আমাদের এই গ্রামের পটকিয়া নামাজের জন্য ভাইদের কাছে আমি একটা জিনিস আবদার করছিলাম, ওনারা এটা দিছে, ওনারা দেবে, আপনারা সবাই এটা স্বাগত জানাই। এ কথাটাই আমার বক্তব্য। ধন্যবাদ আপেল ভাইকে। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সহসভাপতি সহ সম্পাদক আলতাফ ভাইকে। আলতাফ ভাই সামনে আসুন। আসসালামু আলাইকুম। আসলে আমরা তো মাইকের সামনে কথা কম বলি, তো যাই হোক, বন্ধুদের হলে ক্ষমা করবেন। আমার বাড়ি এখানে, আমার গ্রামের এই সন্তান, আপনাদের সন্তান। তো আমরা গাজীপুরে আমার কল্যাণ সমিতি গঠন হয়েছে। গাজীপুরের মানুষের যারা বাহিরে থাকি তাদের সুখ দুঃখ ভালো মন্দ সুবিধা অসুবিধা বিভিন্ন হেনস্থা হয়। এই হেনস্থার প্রতিবাদ স্বরূপ আমাদেরকে মানুষের অবহেলা করুক এরকম প্রতিবাদ স্বরূপ আমাদের ওখানে সমিতি গঠন হয়। এই সমিতি গঠনের সুবাদে ওখান থেকে আমরা কল্যাণমূলক কাজ করি, বাহিরের মানুষের জন্য কল্যাণমূলক কাজ করি। তো সেই সাথে আমাদের বাইরে শুধু করলেই হবে না, আশেপাশে মানুষের, গ্রামের মানুষের, এলাকার মানুষের সুবিধার্থে আমরা আমাদের প্রিয় নেতা সাইদুল ভাইয়ের শরণাপন্ন হয়ে তাকে অভিভাবক হিসেবে মান্য করিয়া আমরা সমিতি গঠন করি এবং উনি আমাদের সমিতির সম্মানিত উপদেষ্টা মন্ডলী, প্রথম উপদেষ্টা মন্ডলী। তো সেই সুবাদে আমরা এই আপেল সুজন আমাদের এখানে যে ওয়াক্তিয়া মসজিদ আমাদের ওয়ার্ডে গঠিত হয়েছে, তো কল্যাণমূলক কাজ যেহেতু এটা খুব বড় বিষয় নয়, খুব ছোট মোটো, তো ছোট মোটো হলেও আপনারা দোয়া করেন পরবর্তীতে যেন আমরা বড় কিছু করতে পারি এই আশা করি। আর আমাদের অনুষ্ঠানের পরিস্থিতি খুব সংযুক্ত কারণে পরিস্থিতি ভালো নিতে পারিনি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন আগামীতে ভালো করতে পারি আর কল্যাণমূলক কাজ করতে পারি। আর একটা জিনিস সবাই জানে, আমি এলাকার ছেলে, আমাদের আগামীকাল সে একটা বড় পরিস্থিতি আছে। সমস্ত থানা মিলিয়ে আমাদের পীরগঞ্জে একটা বড় অনুষ্ঠানের প্রোগ্রাম করা হয়েছে। সেখানে আমাদের প্রতিটা ইউনিয়নের লোক উপস্থিত থাকবে, আপনারাও সেখানে উপস্থিত থাকবেন। আমাদের সেখানে অনুষ্ঠানটাকে খুব সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন, সবাই একটু সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী গাজীপুরস্থ রংপুর পীরগঞ্জ কল্যাণ সমিতির জয়েন্ট সেক্রেটারি আরিফুল ইসলাম শান্ত। আসসালামু আলাইকুম। উপস্থিত 11 নম্বর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং উপস্থিত কেশবপুর গ্রামের সকল জনগণ,
আরো উপস্থিত আছেন আমাদের কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ এবং আমাদের 11 নম্বর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন। আমি আসলে সকলকে সেভাবে চিনি না, তো এই প্রথম আর কি এখানে আসা। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যেটা আমরা একটা পরিবার হয়ে থাকতে চাই। আমরা আপনাদের যে বাইরে যে ছেলে মেয়ে ভাই এবং অনেক থাকে, তাদেরকে নিয়ে আমরা একটা স্বপ্ন দেখি। তো আপনারা আমাদেরকে হেল্প করবেন যাতে আমরা তাদের ভালোভাবে একটা নিরাপত্তা দিতে পারি। আমাদের উপদেষ্টা সাইদুল ভাইয়ের মাধ্যমে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, এইভাবে যেন এগিয়ে গিয়ে তাদেরকে ভালো একটা পরিবেশে রাখতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি উপাধ্যায় বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অর্থ সম্পাদক শহীদুল ইসলাম ভাই। শহীদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। 11 নম্বর ইউনিয়নের সকল বিএনপি নেতাকর্মী, গাজীপুর কল্যাণ সমিতির পক্ষ থেকে এই মাইক এবং ফ্যান আমরা বিতরণ করতেছি আপনাদের মাঝে। এই বিষয় নিয়ে আপনি ভাই আমাদের কল্যাণ সমিতিকে অবগত করছে যে আমাদের এখানে উত্তর ঘর একটা আছে, এখানে ফ্যান নাই, মাইক নাই। সেটা আমরা কল্যাণ সমিতি সকল নেতৃবৃন্দ সহ বসে আলোচনা করে এই জিনিসটা কিনেছি। আর সাথে আমাদের হলো এই কল্যাণ সমিতির মূল উপদেষ্টা এই সমিতিটা গঠন করে দিয়েছে জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই। আমরা এই কল্যাণ সমিতি গঠন করে দেওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় সাইফুল ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় সমাবেশ প্রোগ্রাম করে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হলো সাইফুল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে। সবাই মিলে আমরা সামনে ইলেকশনের মধ্যে সবাই মিলে ধানের শীষ মার্কা সাইফুল ভাইকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে এমপি বানাতে চাই, নাকি সবাই কি বলেন সবাই? আর হলো আমাদের দেখলে প্রধান খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছে, উনি এবারকে হাসপাতালে ভর্তি আছেন। সবাই আমাদের নেতৃত্ব সবাই দোয়া করবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সহসভাপতি জীবন। হ্যালো, এখন আমাদের রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম সাইফুল মামার কথা বলবে, একটু আপনারা শুনবেন। আমরা গণবন্ধু বাকি লোকগুলা আমরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। যারা লিঙ্গ তাদের ভিডিও আপনারা সকলকে না থাকে কল্যাণ সমিতির সকল সমস্ত ছিল সবাইকে আমি ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যামেরা ঠিকভাবে চালাও, ক্যামেরাটা ঘুরে দাও। কি দেখে উনি তো দেখতে পাচ্ছে না। আমরা এখন নির্বাচিত হয়েছে আমাদের পৌরসভার মেয়র অনেক অসুস্থ এবং আমাদের পিওনেত্রী অনেক অসুস্থ, সবাই এবার হসপিটালে উনি ভর্তি আছে, চিকিৎসাধীন আছে। আপনারা সকলে আমাদের পিওনেত্রীর জন্য
দোয়া করবেন যেন উনি সেরে ওঠে এবং আমাদের মাঝে ফিরে এসে নির্বাচনী পর্যায়ে কার্যকলাপ সহ আমাদের সকল বিষয়ে উনি তদারকি করবে, দেখবে। এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। আপনারা আয়োজন করেছেন, আমরা রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে, পীরগঞ্জের কল্যাণ সমিতি এবং পীরগঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেত্রীর জন্য। দোয়া করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবারে বক্তব্য রাখবেন মোহন ভাই। হ্যাঁ, উপস্থিত 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও গাজীপুর তৃণমূল কল্যাণ সমিতির সভাপতি, সেক্রেটারি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসলেই পবিত্র জুমার দিন। জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনায় আজকে দোয়া মাহফিল অনেক জায়গায় হয়েছে, আমাদের এখানেও হয়েছে। আমরা এখানে আসছি, আপনাদের দোয়া তো অবশ্যই পাইছি। আগামীতে আমরা সাইফুল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য মাঠে নামছি সবাই। আপনারা সবাই পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা গাজীপুর পীরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে সবাই যেন সাইফুল ভাইয়ের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনকে জয়যুক্ত করে তাকে একটা মূল্যবান আসন দিতে পারি, এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সিনিয়র সভাপতি মাইনুল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কাশিমপুর গ্রামের প্রত্যেক ঘরের মাইক ফ্যান বিতরণ উপস্থিত আছেন জাতীয়বাদী কল্যাণ সমিতির সভাপতি রাশিদুল ইসলাম, উপস্থিত আছেন জাতীয়বাদী কল্যাণ সমিতির সেক্রেটারি নাসিরুল ইসলাম নাসির, উপস্থিত আছেন শান্ত শহীদুর, উপস্থিত আছেন কাশিমপুর গ্রামের মুসলিমগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা বিগত 17 বছরে আমরা অনেক কিন্তু নির্যাতন শিকার হয়েছি, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আগামী নির্বাচনে যে ভোট আসছে, যে সুষ্ঠু ভোট, নিরপেক্ষ ভোট, এই ভোটের মাঝে আমাদের সাইফুল ভাইকে জয়যুক্ত করতে হবে। সেজন্য আমাদের কাজ করতে হবে। আমাদের ফরম দিতে হবে, ফরম না দিলে তখন সাফল্য আসবে না। তাই আমরা একত্রিত হয়ে আমরা মাঠে কাজ করবো। আমার সাইফুল ভাই আগামী নির্বাচনে তাকে এমপি বানিয়ে আমাদের দায়িত্ব হলো আমরা কথা ক্লিয়ার যাচ্ছে না। আর মন্ত্রীর বানার দায়িত্ব তারেক রহমানের। ইতিপূর্বে কিন্তু আমরা কখনো এমপির মধ্যে বাইরে কিন্তু এমপি কিন্তু পাইনি, যা পাইছি নোয়াখালী, বরিশাল, বিভিন্ন জায়গায় আমাদের মাথা বিক্রি করে নোয়াখালী করে কাজ করছে। তিনগুলো মানুষ ওখানে কামলা দিচ্ছে, আর কামলা ধরে না দেওয়া লাগে সেগুলো আমাদের সফল থাকতে হবে। আমরা কিন্তু রংপুরের তিনগুলোর মানুষ কিন্তু সহজ সরল, কিন্তু চালাকোনা দোকানা সহজ সরল, সহজ সরলের সুযোগের আমাকে ব্যবহার করতেই গত এমপি যারা ছিল বাইরে সেটা মতো না হয়। আমরা সেগুলো আমরা মাঠে কাজ করবো, কাজ করে সুযোগ হবে আমরা আমাদের সাবির ভাইকে জয়যুক্ত করে আমরা একটি আসলে বসাবো। এই আশা রেখে আমার বক্তব্য সম্পূর্ণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের এই অনুষ্ঠানের যেনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই কাশিমপুর এলাকার জনসাধারণকে আবারও ওই জায়গায় গ্যাঞ্জাম না করে সামনের দিকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সঙ্গে মা বোনেরা আপনারা একটা সাইড নিয়ে একটু বসে আমাদের কথাগুলো শোনেন। কি কারণে এই গাজীপুর থেকে ভাইয়েরা ছুটি এসে আপনাদের পাশে দাঁড়াইছে, একটু কথাগুলো শোনা দরকার আছে। এজন্য সবাই পিছনে না থেকে একটু সামনে চলে আসেন। আমি এটা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সহসভাপতি আরিফ ভাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা কিন্তু সবাই পীরগঞ্জের সন্তান। কেউ এখানে ইউনিয়ন ভাগ আছে, অন্য কেউ ইউনিয়ন 2 নম্বর 3 নম্বর, এভাবে প্রত্যেকটা ইউনিয়ন নিয়ে আমরা কিন্তু একটা
বাংলাদেশ জাতীয়তাবাদী গাজীপুর উত্তর রংপুর পীরগঞ্জ কল্যাণ সমিতি মানে আমাদের চেয়ারম্যান জনাব সাইফুল মামা আমাদের খুলে দিয়ে আসছে। কেন দিয়ে আসছে জানেন? উনি অনেকবার শুনেছে আমাদের গাজীপুরে আমরা নির্যাতিত হই, বাড়িওয়ালারা স্থানীয়রা অসহায় পায় লাঠি ঘুরি দেয়, এমনিতেই দেয়। আপনি বাপ, আপনার সামনে ছেলে মারতেছে, আপনারা কেউ প্রতিবাদ করতে পারতেছেন না, করলেই তো আপনাকে মারবে। তো সেই জন্য তার চিন্তা ভাবনা যে তোমরা যে আমি যে একটা সংগঠন করে দিয়ে গেলাম, এই সংগঠনটা তোমরা গাজীপুরে আছো, আমার পীরগঞ্জের এবং রংপুরের যে কোনো ভাই বোন বা যে কোনো সমস্যা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিয়ে শাদী, কেউ অন্যায়ভাবে মারতেছে, এর প্রতিহত করতে হবে আপনাদের। আপনাদের ছেলে মেয়ে ভাই বোনদের আমরা দেখাশোনার দায়িত্ব আমাদের পীরগঞ্জের ধানের শীষের প্রার্থী জনাব সাইফুল ইসলাম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক, আমাদের হাতে তুলে দিয়ে আসছে। অলরেডি অনেকগুলো বিপদ আমরা অনেকগুলা সমাধান করে দিছি, জনকল্যাণ সমর্থক যেগুলো করা দরকার সেগুলো করতেছি। কিছুদিন আগে একটা ভাই দোকান বসাইতে দেয়নি, আড়তের মধ্যে বাজারের মধ্যে দোকান বসাইতে দেয়নি, সেখানে কি করছে, আইসার লাঠি করে দিয়ে মালপানি সরাই দিচ্ছে। তো তাৎক্ষণিক ওই মানুষটা আরেকজন বলছে যে কল্যাণ সমিতিতে যাও, অভিযোগ দিয়ে আসো। আমাদের কাছে গেছে, আমরা সঙ্গে সঙ্গেই 10-15 জন নিয়ে তাদের সামনে গেছি এবং পুলিশের আমাদের টাকা খরচ করে পুলিশের সামনে গেছি, আইনের রাস্তায় দিচ্ছি। আইন থেকে পুলিশ নিয়ে এসে আমরাও কিন্তু লড়াই করি নাই, কারণ আমরা লড়াই করলে হবে না। আমরা পুলিশের সাথে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম কিন্তু আমাদের পরিচয় করে দিয়েছে যে রংপুরের পীরগঞ্জের ভাই বোনেদের দেখাশোনার দায়িত্ব তোমাদের দিয়েছিলাম, আমার লোকজন আসলে একটু উপকার করবেন। একটা ফোনেই কিন্তু কাজ হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ 4 গাড়ি পুলিশ আসছে, আইসা ওই বাড়িওয়ালা স্থানীয় হাত পাও ধরাইছে, ভাই আমার ভুল হয়ে গেছে। এটা কি ভালো হয় নাই? এই যে আপনাদের যে ভাই বোনেরা যারা ঢাকায় আছে, ঢাকা গাজীপুর বলেন, জিয়ানি বাজার বলেন, হেমায়তপুর, মিরপুর, নারায়ণগঞ্জ, ঢাকা শহর এমন কোন জায়গা নেই যে সাইফুল ইসলামের নাম নাই। এটা আমাদের গর্ব। ইতিপূর্বে যারা আমাদের এলাকায় এমপি ছিল, মনে করেন বিগত এমপি ছিল, তারা 10 কোটি টাকার বাজেট নিয়ে এসে 8 কোটি টাকা খাওয়া ফেলে, 2 কোটি টাকা পীরগঞ্জের দালাল মালাল উল্লেখ যায়। আর এই ওয়ার্ডে কিছুই আসে না, এক থেকে আসলে ওই যে খায়, পাতানের মতো লাফায়, ওই মনে করে হয়ে গেল। তো আমরা এই ভুলটা আর করবার চাই না। যেমন সাইফুল ইসলাম সাইফুল মামা একজন যোগ্য ব্যক্তি, উনি 17 বছর ধরে যে রাজনীতি ধরে আছে, বিএনপির শাসন আমরা পীরগঞ্জে পাইছি, আপনারা পাইছেন চাচা? আমরা জন্মের পর থেকে কিন্তু পীরগঞ্জের বিএনপি শাসন দেখেছি, অনেক এমপি দেখেছি। আবুল কালাম আজাদ এসেছিল, উনি আসলে চায় রাস্তা। শিরিন সাহেবের আসছে, উনি আচ্ছা 10 কোটি টাকা আমার পকেটে আসছে, আমি কি আমার ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন দেব? কত? তার ইউনিয়নে রাস্তা, তার বাড়িতে রাস্তাগুলো যে কাঁচা রোড করে আছে, এটা কি আমাদের এলাকার এমপি হলে করলে হয়? কাঁচা খুলে হয়? বিগত 10 বছর যদি সাইফুল ইসলাম 3 বারের চেয়ারম্যান হয়েছিল, তার ইউনিয়নে শাসন করতে ভালোবাসে, তারে কিন্তু বিপদ হয়েছে। কি কথা ঠিক না ব্যাটি? যে মানুষটা পরপর 2 বার চেয়ারম্যান ছিল একই ইউনিয়নে, ভালো না হলে কি দিল হাঁটো? তো আমি মনে করি যে সাইফুল ইসলাম সাইফুল মামা রংপুর জেলা বিএনপির আহ্বায়ক, কিন্তু একজন মন্ত্রীর সমতুল্য। উনি যদি একবার চেয়ারম্যান এমপি হয়, এই পীরগঞ্জে আনাচে কানাচে ওনার দেখা আছে, অনেক মানুষের নাম ধরে বলতে পারবে, শিরিন সাহেব বলতে পারে, আবুল কালাম আজাদ বলতে পারছে। তো আমরা চাই এই যে সামনের জাতীয় সংসদ নির্বাচন, এই যে একটা ছোট্ট উপহার, তার নির্দেশে যারা আমরা কল্যাণ সমিতির জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছেন, গাজীপুর থেকে আমরা এসেছি আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো ভাই, আমার একটা অনুরোধ থাকবে, সামনে ইলেকশন, যারা সাইফুল ইসলাম সাইফুল মামা, উনি একজন যোগ্য ব্যক্তি, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই পীরগঞ্জের দাবি আপনারা আদায় করে নেবেন। তার বাড়ি বেশি দূরে নয়, সে সবসময় বাড়িতে থাকে। উনি নোয়াখালীর বাড়ি নয়, নোয়াখালী ছেলে নয়, উনি কুমিল্লার ছেলে নয়, উনি আমাদের এলাকার গর্ব।
গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে সারা বাংলাদেশে। দেখেন ধানের শীষ ছাড়া কোনো আলাপ নাই। তো আমি আমার বক্তব্য বড় করবো না। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, এই উত্তর ঘরে আমরা যে অনুদান দিতে আসছি, আসলে এটা তো ছোট্ট একটা অনুদান। ইনশাল্লাহ আপনাদের ভাই বোন যারা ঢাকায় থাকবে, তাদের যদি যে কোনো প্রবলেম হয়, আমাদের যদি স্বর্ণপন্ন হয়, আমরা ব্যবস্থা তৎক্ষণিক দেব। কি এটা কি ঠিক না? তো আমি চাই আমাদের এই সাইফুল ইসলাম সাইফুল বাবাকে তার হাতটাকে শক্তিশালী করেন, তাকে এমপি বানান। তাহলে পীরগঞ্জের যত লোক গাজীপুরে পুরো ঢাকা সিটির মধ্যে মায়ের কোলে থাকবে, মায়ের কোলে। এইরকম সংগঠন কোন 30 বছর বয়স, আমার 35 বছর, আমি গাজীপুরে গেছি 10 বছরে একদিনও দেখলাম না যে এত বড় সংগঠন তৈরি করে দিয়ে এসছে। কোন এমপি নেই। আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ি আমাদের পীরগঞ্জে না? উনি কি আমাদের কাজ কাম করার দরকার নয়? আমাদের লোক নোয়াখালীর চায় কামলা দেওয়ার জন্য, লাচ্ছি গুড়ি খাওয়ার জন্য। ভাত নাই, লবণ, ভাত তো খায়, লবণ নাই, তারপরে পন্থা করি খায়। তো আমরা অনুরোধ করব, সামনে জাতীয় নির্বাচন, ধানের শীষে ভোটটা দিয়ে সাইফুল মামার মনের আশাটা পূরণ করবেন এবং পীরগঞ্জের দায়িত্বটা তার কাছে তুলে দেবেন। অনেক দেখেছেন এমপি, এবার শেষ চাচা দিবেন তো আপনারা? বলেন তো, এর সাথে বড় অনুদান ইনশাল্লাহ আপনাদের সন্তান আমরা দিয়ে দেবো। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমি পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 8 নং ওয়ার্ড বিএনপির সদস্য, আপনাদের আমাদের এলাকারই সন্তান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলমগীর প্রফেসর, জনাব আলমগীর প্রফেসর ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম। গাজীপুর কল্যাণ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে নতুন করে কিছু বলার নেই, শুধু এতটুকুই বলবো যে সাইফুল ইসলাম শুধু পীরগঞ্জের নয়, সে কিন্তু রংপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং সেটা বিভাগীয় শহরে। সাইফুল যদি কখনো এমপি হয় তাহলে পীরগঞ্জের মানুষের জন্য তার কপাল খুলে যাবে। কেন খুলে যাবে? যে আজ পর্যন্ত বিগত রেকর্ড জেলা বিভাগীয় শহরে কোনো এমপি, সে কোনো এমপিতে থাকেনি। হয় সে মন্ত্রী, না হয় প্রতিমন্ত্রী, হয় মন্ত্রী, না হয় সে প্রতিমন্ত্রী। আর আমরা বিগত যে এমপি বলেন, মন্ত্রী বলেন, বা স্পিকার বলেন, বা যেটাই বলেন, এর আগে অনেক নেত্রীকেই আমরা নেতাকেই পেয়েছিলাম। তো আসলে সেই নেতাদের সঙ্গে দেখা করতে গেলে অনেক খড়কুটো পোয়াতে হয়। এমন কিছু লোক আছে যাদের কোনো ভ্যালু নেই, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সেই রুমে ঢুকতে হয়। এই যে বিড়ম্বনাটা, কিন্তু সাইফুল ভাই, এনার সঙ্গে দেখা করতে আসলে কোনো দালাল ধরতে হবে না, সরাসরি তার সঙ্গে দেখা করে তার সঙ্গে কথা বলা যাবে। আমি ছোট্ট একটা ঘটনা বলি। সাইফুল ইসলাম আমার কলেজের সভাপতি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমার কলেজের 6 তলা একটা ভবন এসেছিল, যেটা আওয়ামী লীগের পীরগঞ্জের মকবুল সরকার কি যেন বলেছিল, সঙ্গে সঙ্গে 6 তলা বিল্ডিংয়ের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। অথচ সাইফুল ইসলাম সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল স্যার বলেছিলেন যে আমার কলেজে একটা হোস্টেল লাগবে। সে নিজে বসে থেকে ঢাকায় গিয়ে আমার মহিলা কলেজের নিজস্ব হোস্টেলের জন্য 8 তলা বিল্ডিং বরাদ্দ করেছে এবং সেই বিল্ডিং হয়তো 2-1 মাসের মধ্যে এটা টেন্ডার হয়ে যাবে। তাছাড়া আমাদের বিলের স্বাক্ষর করার জন্য সাইফুল যেহেতু সভাপতি, স্বাক্ষর করার জন্য তার সিগনেচার দরকার হয়, সে তো ব্যস্ত।
আসলে আমরা যখন, বিশেষ করে আমি বলি যে তাকে যখন ফোন দেওয়া হয়, সে ব্যস্ততার ফোন না ধরতে পারলে সে ট্র্যাক করে। আসলে এরকম একজন মানুষ, শিক্ষিত, মার্জিত, এবং সে যে রাজনৈতিক দিক থেকে এত পরিপক্ক, এটা আসলে বলার মতো নয়। এ পর্যন্ত যেসব নেতৃবৃন্দ এসেছিল তারা পর নির্ভরশীল ছিল, ফ্যামিলি কেন্দ্রিক ছিল। ওই যে মা বোন গুলো কেন ভিডিও করে না ওই বলে হবে না। হ্যাঁ সামনে যাবে না খারাপ মনে হয় শিক্ষা চালক, ভিক্ষুক বা শ্রমিক, এরা তো দেখা করা দূরের কথা। এর আগের নেতাদের সঙ্গে তাদের দলীয় নেতারাই দেখা করা সুযোগ পায়নি। আমরা সাধারণ মানুষ হিসেবে করি। তো আমার মনে হয় যে এইবার সময় এসেছে আসলে পীরগঞ্জ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আমার বিশ্বাস। কারণ তাকে হাতে পাওয়া যাবে, কাছে পাওয়া যাবে। যে কারণে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই জননেতা সাইফুল ভাইকে আপনারা তার হাতকে অনেক শক্তিশালী করবেন। এবং আমরা ইনশাল্লাহ এবারে এমন একজন নেতাকে দেখতে চাই, যে নেতার কাছে আমরা আমাদের সুখ দুঃখ, ভালো মন্দ, বিপদে আপদে যাকে আমরা পাশে পাবো, এরকম একজন নেতাকে আমরা চাই। তো সেদিক থেকে অবশ্যই আপনারা তার পাশে থাকবেন, তার হাতকে শক্তিশালী করবেন। তার হাতকে শক্তিশালী করা মানে নিজেকে শক্তিশালী করা, তার ভালো করা মানে নিজেদের ভালো করা। আমি আসলে এতটুকু বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য কেশবপুর এলাকার একজন মুরব্বী ব্যক্তি যারা মোহাম্মদ শাহজাহান কবিরাজকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে আমরা এই কেশবপুর 8 নম্বর ওয়ার্ডের যারা মুরব্বী, আমার ছোট ছোট ভাই ও বড় ভাই ও মাননীয় গণ্যমান্য বাড়ি আমার আছেন, সকলের আমার আসসালামু আলাইকুম। দেখা যায় একটা সুন্দর কথা শুনলাম, যেটা জীবনে শুনি এখন মিটিংয়ে। কলিজার মানে কি? ভালো, তাই নাকি? কলিজার মানে ভালো। এই ওয়াদা যদি ঠিক থাকে তাহলে আশা করি আমার সবাই ঠিক। এই কলিজারটা শুধু গাজীপুরে থাকলে হবে না। এই কল্যাণটা আমার মাথায় ঢুকছে, খুব ভালো কথা বলছি। এই দলে কোথাও শুনিনি। গাজীপুর না শুধু আমরা দাবি করি এখানে একটা, এরপরে আল্লাহ রহমত সাইফুল ভাইকে ক্ষমতা নিয়ে আসতে আমরা করে আর 11 নম্বরের শরীরের সমর্থের জন্য একটা দাবি করি। এটা আমার চাপ। আর ভবিষ্যৎ একটা কথা কি, যারা আছি আমরা আগের সাথে তারা মানুষ করা যে আমাদের সামনে জনগণের মধ্যে যেটা আমি আগে পাইনি। কেন পাইনি? তার সব মর্জন চলে গেছে, দেখা যায়নি। এমপি সাহেবের কথা আমার কি বললেন, তারপরে আরো অনেক কিছু হয়ে গেছে, ভেজে সেটা বলা যাবে না। আমরা 11 নম্বরটা আমাদের অবহেলা ইউনিয়ন, সেজন্য খেলামূর্তি, রাস্তাঘাট কোনো চিত্র নেই, ফ্যাক্টরি অবহেলা ইউনিয়ন। সেটা আমাদের কাছে আমি তুলে উঠতে চাই। ছেলেমেয়েরা যারা আছেন মুরব্বী এই বছর আমাকে মন্ত্রী তারা দিয়েছে প্রস্তাব, এর জন্য সবাইকে ধন্যবাদ। এই ওয়ার্ডারগুলো যদি আমার থাকেন তাহলে রহমত করি এবার ফলফল আমরা সবাই শান্তি বাদ করতে পারি। এই বলে আমার গাছ শেষে ভোট দেবেন, আল্লাহ তাদের শক্তিশালী করে। হ্যাঁ, কারণ সাইফুল ভাইকে ক্ষমতা করতে পারে না, ওয়ার্ডার নেই, ক্ষমতা নেই। তবে হ্যাঁ, ক্ষমতা পারে ওয়াদা করতে, হ্যাঁ এটা আমরা আশা করি। যার জন্য আমি এবার শেষ করছি। আমাদের জন্য আমার খোলা হবে। ধন্যবাদ চাচাকে। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য সংক্ষিপ্ত আকারে বিনীতভাবে অনুরোধ করছি কেশবপুরেরই যারা মোহাম্মদ রাজা মিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লালু দিদি মারা গেল,
তাকে দেখছি সরকুল ভাই একদিন মিটিং ছিল, ও আসলো, আসার পরে আর কি সিটার মিটিং সাইড দিয়ে আসি চোখের পানি ফেলেছে পরের দিন আমি দেখছি কি বলছি খালি কত বড় কাউকে লোক আর কত বড় এসে লোক ওরা তাদের দেখছি পরের দিনের মিটিং এর সময় উনি কান দিচ্ছে যে একটা ছিল রানুর যে ছেলেটা ছিল সনপুরের যে কথাগুলো উনি বলছি এরা তাহলে কত বড় তার লোকটা কেমন শক্তিশালী আর কয় বছর উনি যে এই যে একটা 17 বছর ছিল ওনার কোনো রাস্তায় ছিল না, এক জায়গার পয়সায় আছে এরকম রাস্তায় ছিল না জানেন। তারপরে আশায় করে উনি কোথায় কোথায় আসলো উনি ধরে ধরে তার কত করছিল, তারপরে 17 বছর উনি একটা শক্তিশালী শুনে আজকে ধান ছিল ভোট দিয়ে আপনারা কিছু করেন সেই জন্য তার হাত শক্তিশালী করেন। এই তারপর দেখতে পাবেন এলাকার ছেলেমেয়েদের অনেক চাকরি সম্ভব, অনেক কথা বলছি যে কোনো দেওয়া লাগছে না, অনেক কথা করছে এটা বলি কিছু নেই যে সামনে যদি আমি হতে পারি অনেক ছেলেমেয়েদের চাকরি জমির ব্যবস্থা এটা করেছি যে ইনশাল্লাহ করবে। সবাই এসে সবাই দোয়া করবেন, তার জন্য ধান সিনেমাটা ভোট দেবেন, তাদের দিয়ে জন্য তারা দোয়া করবেন, তার অস্তিত্ব আছে এই জন্য খোদা হাফেজ বাংলাদেশ। ধন্যবাদ রাজা মিয়াকে। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী গাজীপুর এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন পাঁচগাছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক মেজুল ইসলাম মেজুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কেশবপুরের ওয়াক্ফি নামাজ ঘরের মাইক এবং ফ্যান বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক সভাপতি সাবেক আহ্বায়ক এগ্রামূলক আসাদ এবং আব্দুর রশিদ সাবেক সদস্য সচিব সহ গাজীপুরস্থ রংপুর পীরগঞ্জ কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত কেশবপুরের জনসাধারণ শ্রেণীভেদে সালাম, আসসালামু আলাইকুম এবং মা বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে এখানে কি আর বলবো, আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, এই এলাকার মানুষের বিশেষ করে কেশবপুরের যারা আছেন আপনাদের সৃষ্টিকর্তা বিবেক দিয়েছেন, আপনারা বিবেক বিবেচনা করে দেখবেন যে সামনে যে ফেব্রুয়ারিতে ভোটটা হবে এই ভোটে আসলে আমরা কাকে ভোটটা দিতে পারি। জেলা বিএনপির দায়িত্বে আছেন দীর্ঘদিন থেকে, এটা আমাদের গর্বের বিষয়। সেই সঙ্গে আমি বলি যদি আজকে তফসিল ঘোষণা হয়, ফেব্রুয়ারিতে যদি ভোট হয় তাহলে ভোটের পরের দিনই কিন্তু বিএনপি ক্ষমতায়, এ কথাটা আমাদের মাথায় রাখতে হবে। যদি বিএনপি ক্ষমতা আছে সেই দলে যদি আমরা এখন এমপি নির্বাচিত করতে পারি তাহলে আমরা এমপি তো পাবোই, মন্ত্রিত্ব পাবো, সেই সঙ্গে উন্নয়ন, আমরা অগণিত উন্নয়ন কিন্তু আমাদের এলাকায় করে নিতে পারবো। আর একটা কথা বলি, আমরা কোনোদিন কেউ স্রোতের বিপক্ষে যা অবস্থান করতে যাব না, কেননা স্রোতের বিপক্ষে যদি কেউ যেতে চায় তার কিন্তু অনেক কষ্ট, অনেক মানুষ পিছনে অনেক মানুষ এখানে পৌঁছিতে পারে না। এটার ব্যাখ্যাটা এরকম, পানি যে পাকে বহমান সেই পাশে আমাদেরকে গা ভাসিয়ে দিয়ে যাইতে হবে। আজকে আমরা যদি এখানে অন্য দলের কোন এক জামাতি ইসলামের দলের যদি নির্বাচিত করি, যদি দল ক্ষমতায় না যায় তো কি ধরনের উন্নয়ন পাবো, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এজন্য যে দল ক্ষমতায় যাবে, যে দলের এমপি আমরা পাবো, সেই দলের আমরা যদি ভোট দেই তাহলে আমরা কিন্তু আমরা এই এলাকার অবহেলিত এলাকার আমরা উন্নয়নগুলো করে দিতে পারবো। সংগ্রামী ভাইরা, আপনারা অবশ্যই জানেন যে এটা আমাদের কোনো বিকল্প নাই। আপনারা সবাই টেলিভিশন, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন আপনারা কর্মকাণ্ড দেখতেছেন যে আসলে মানে কিসের পীরগঞ্জ একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারটা অব্যাহত থাকবে, আপনারা খেয়াল করবেন কেশবপুরের মানুষ আপনারা পিছিয়ে থাকবেন না, আমাদের সাথে অবশ্যই তাল মিলিয়ে, উন্নয়নের সাথে তাল মিলিয়ে একাত্ম পোষণ করে আগামীতে চলবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া মহল, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের আহ্বাদ তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। এবং আমাদের যে সামনে পিছনে যে ভাইয়েরা আছেন, প্লিজ আপনারা যদি কষ্ট করে আমাদের সভাপতি সেক্রেটারিরা বক্তব্য দেবে, যদি দয়া করে সামনে এসে কথাগুলো শুনেন হয়তো কাজে লাগবে।
প্লিজ একটু সামনে আসেন, সামনে আসেন, জিনিসটা ভালো লাগে আর কি। আপনারা পিছিয়ে থেকে আমরা কথা বলবো, সামনে এটা কেমন? হ্যাঁ, তো আমি দোয়া করবো, বিনয়ের সাথে বলবো যে আপনারা একটু সামনে আসলে ভালো লাগবে, এবং সভাপতি সেক্রেটারি কথা বললে আরো আরো ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন, এটা না, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইকে। ও আচ্ছা, ওনার নাম কি আপনি বলে দেন। সরি, এ পর্যায়ে 11 নম্বর আপনাদের পালাটা শেষ করি। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চটাই করা লাগলো ওই পারে, ওদিক দিয়ে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় কথা, এখানে আমাদের একটা সবচেয়ে বিশাল প্রোগ্রাম আছে পীরগঞ্জে। এই মেইন ইয়েটা হচ্ছে তাদের পীরগঞ্জে যে প্রোগ্রামটা, সেটাকে সাকসেসফুল করার জন্য আমরা সবাই তাদের সঙ্গে তাল মিলিয়ে দিয়ে তাদের প্রোগ্রামটা শেষ করে আমরা চলে আসবো, এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং পাঁচগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রশিদ ভাইকে। বলেন। গাজীপুরস্থ পীরগঞ্জ পরিবার সমিতির আয়োজনে আজকের এই কেশবপুর পূর্ব উত্তরপাড়া ওয়াক্তি নামাজি ঘরে মাইক প্রদান, কিছু ফ্যান প্রদান, এবং আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল না না, উনি মাইকের মাইকে ধরতে পারেন, পরে সাউন্ড ঠিক করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকার এভার কেয়ার হাসপাতালে ইসিইউতে ভর্তি আছে। ওনার রোগ মুক্তি কামনায় ইতিমধ্যেই বা জুম্মার নামাজে প্রত্যেকটা জুম্মায় ওনার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। এখানেও একটা আয়োজন করার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এই এই দোয়া আয়োজনে সম্মানিত সভাপতি, বয়োজ্যেষ্ঠ সভাপতি, এখানে উপস্থিত আছেন গাজীপুরস্থ পীরগঞ্জ কল্যাণ সমিতির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, পাঁচগাছি ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, পাঁচগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, শীর্ষক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ওলামা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, মৎস্যজীবী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ 8 নং ওয়ার্ডের কেশবপুরবাসী সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 11 নং পাঁচগাছি ইউনিয়ন কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যখনই দেশে যখনই আপনার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের দোরগোড়ায় এসে সেই দুর্ভোগ, জনদুর্ভোগ থেকে শুরু করে মানুষের ধারে ধারে গিয়ে গেলেন কেন ভাই, কোথায় গেলেন আপনি? তারই আজকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখনই যদি সামান্য কিছু অভিমান করাতে হবে ভাই, আপনাদের এই কেশবপুরে না ভাই, এটা ঠিক হয়নি, আপনাকে আসতে হবে, কিছু সামগ্রী আপনাকে আসতে হবে। আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে নিয়ে এসেছেন। আমি বিএনপির কথা নাই বলবো, যারা আমাদের মুরব্বী লোকজন আছেন তারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
উনি ছিলেন কৃষকের একজন, উনি একজন ছিল আদর্শ কৃষক, ঠিক কিনা ভাই? উনি একজন আদর্শ কৃষক ছিল, উনি একজন আদর্শ বাবা ছিল, উনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিল, উনি একজন আদর্শ শিক্ষক ছিল, উনি একজন আদর্শ বাজারি ছিল। ওনার কিন্তু বাজার করার কোনো লোক ছিল না, উনি ব্যাগ হাতে নিয়ে কিন্তু বাজারও করছে। উনি একজন আদর্শ আবার মাটি কাটার লোকও ছিল, অর্থাৎ খাল খননের লোক ছিল, ঠিক কিনা? কথাটা ঠিক। উনি তাই আজকে যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আর সেই দলের হাল ধরেছেন তার এই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। উনি আগামীতে পীরগঞ্জে, আমাদের পীরগঞ্জের অহংকার, রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, পীরগঞ্জের মাটি মানুষের নেতা, জননন্দিত জননেতা জনাব সাইফুল ইসলাম ভাইকে ধানের শীষ প্রতীকের অলরেডি উপহার দিয়েছেন, তার মানে মনোনয়ন দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমরা এবার কাকে ভোট দেব? আমরা ভোট কাকে দেব? আমরা সাইফুল ভাইয়ের ম্যাডাম জিয়াউর রহমানের ধানের শীষকে ভোট দেবো, ঠিক কিনা? আমরা যদি ভোট না দিই তাহলে আজকে যে এই যে কৃষি বিপ্লব, তাহলে তো আমরা ব্যর্থ হয়ে যাব, যার মাধ্যমে কৃষি বিপ্লব ঘটেছে। আমরা তো অধিকাংশ গ্রামের মানুষ কৃষক, তাহলে আমরা সেই মার্কাতেই ভোট দেবো যারা উন্নয়নমুখী উৎপাদনমুখী। যে দলটা উন্নয়নমুখী উৎপাদনমুখী সেই দলটাকে ভোট দেবো না, ঠিক কিনা? ওই যে মৃদুল একটা কথা বলছে যে স্রোতের বিপরীতে চললে হবে না, স্রোতের বিপরীতে চললে হবে না, স্রোত যেদিকে যাচ্ছে। আজকে আপনারা জানেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ইনশাআল্লাহ হবে। যদি ভোট হয় ফেব্রুয়ারিতে, তাহলে বাংলাদেশ জাতীয় রাষ্ট্রীয়। আমি কিন্তু ভাইদের সবার নাম জানি, অন্য ইউনিয়নের এলাকা সুরি এলাকাও কথা কথি তোমরা বোঝেন না, এলাকাও কথা কথি বোঝেন না। কিন্তু ওই সাইফুল ইসলাম আমার পীরে যে 5 ইউনিয়নের বেশি লোকের নাম মুখস্থ হতো না, উনি কিন্তু জেনে জানে। আমি এই 5 ইউনিয়নের বিএনপির একজন প্রতিনিধি হিসেবে, বা প্রতিনিধি না, আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, এবারের ভোটটা আপনারা এদিক সেদিক না করিয়ে সাইফুল ভাইয়ের জন্য, ধানের শীষের জন্য, ওই যে প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমানের জন্য, যে মানুষটার জন্য আজকে আমরা দোয়া করবো, খালেদা জিয়ার জন্য, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করবো এবারে এই ভোট, একটা করে ভোট আপনারা ভিক্ষা দিবেন, ধানের শীষে দেবেন তো? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রশিদ ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি গাজীপুরস্থ রামপুর পীরগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাসিরুল হক ভাই। উনি এই পীরগঞ্জে আমরা তাকে ভাবি এমপি বলি, সাইফুল ভাই, সেই সাইফুল ভাইয়ের ভাতিজা। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি নাসিরুল হক ভাই। এগারো নম্বর 5 ইউনিয়ন, আপনি বলেন কোথায় আছেন? 8 নম্বর এই উদ্যোগে আপনি কোথায় আছেন? আমাদের যাবেন না, আমি আসতেছি, আমরা সাথে দেখা করতে। অক্ষের ঘর উদ্যোগে আমাদের আলতাফ ভাই, আমিনুল ভাই যে উদ্যোগটা দিয়েছে, সেই প্রেক্ষিতে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের 11 নম্বর ইউনিয়নের সভাপতি ইসলামুল ভাই এবং সদস্য সচিব রফিক ভাই, মহিদুল ভাই সাংগঠনিক সম্পাদক, এবং আমার গাজীপুরস্থ পীরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি রাশিদুল ভাই, সিনিয়র সভাপতি মাইনুল ভাই,
শহীদুল ভাই, জীবন ভাই, যুগ্নায়ক শান্ত এবং আরিফ ভাই এবং আমার সামনে উপস্থিত এই 8 নং ওয়ার্ডের এই 11 নং ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠন দলের নেতৃবৃন্দ এবং ভাই ও বোনেরা, মুসলমান ভাইদের প্রতি রইল আমার সালাম ও হিন্দু অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমরা এখানে এই সামান্য উপহার আমাদের যে উদ্যোগে এখানে এসেছি, কিন্তু এই জন্য না, আসলে মূলত আমরা আসতাম না, দেখা যাচ্ছে যে আমরা এখানে আসছি আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য, যে আপনাদের সঙ্গে আমরা পরিচয় হব। আমাদের গাজীপুর উত্তর রংপুর পীরগঞ্জ উপজেলার কল্যাণ সমিতির উপদেষ্টা, রংপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক, রংপুর জেলার সাবেক সভাপতি, বর্তমান রংপুর জেলার আহ্বায়ক, রংপুর 24 পীরগঞ্জ মাটি ও মানুষের নেতা, জনানন্দিত জনতা, আমার শ্রদ্ধাভাজন জনাব সাইফুল ইসলাম, তার উদ্যোগে আমাদের এই গাজীপুর পীরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির প্রথম প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের আর একটা আয়োজন হতে যাচ্ছে। গতকাল আগামীকাল 29শে নভেম্বর রোজ শনিবার, সেই উপলক্ষে আমরা এখানে আসছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন পীরগঞ্জ হাই স্কুল মাঠে। আর আমাদের যে এই উদ্যোগ করতে নিয়েছে, আমাদের যে প্রতিষ্ঠাতা উপলক্ষে এখানে করতেছে, আমাদের গাজীপুরে বছর পূর্ণ হয়েছে। আমরা পীরগঞ্জে আসছি, কিন্তু আমরা গাজীপুরে কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা বাসীটা পালন করতে পারতাম, কিন্তু আমরা পীরগঞ্জে আসার কারণ হচ্ছে আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। আমাদের যে এই এলাকায়, আমাদের পীরগঞ্জের এবং রংপুরের আমরা গাজীপুরে অবস্থান করি, তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হই। আমরা বিপদগ্রস্ত হই, আমরা অসুস্থ হয়ে যাই, অনেক মানুষের লঙ্ঘিত হই। কিন্তু আমরা যদি আমাদের একটা সংগঠন থাকে, কোনো ভাই যদি বিপদে পড়ে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কাছে আমরা চলে যাই। তাহলে আপনাদের এই এলাকার যদি কেউ যদি আমাদের গাজীপুরে অবস্থান করে, যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের এখানে আপনাদের এলাকার 8 নম্বর ইউনিট 8 নম্বর ওয়ার্ডের আদ্রাফ ভাই, আমাদের সংগঠনের সভাপতি, আব্দুল ভাই সহসভাপতি, আমিনুল ভাই আছে, সুজন ভাই আছে। আপনারা অবশ্যই তাদের যোগাযোগ করবেন। আমাদের সমস্যা হলে আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে তার পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমরা কিসের জন্য সংগঠন করছি, আমাদের এই সংগঠনের উদ্যোগ দিয়ে আমরা সবাই জাতীয় দল বিএনপির আয়োজিত যে আমাদের পীরগঞ্জ থানার যে এমপি হবে আমাদের জননেতা জননেতা সাইফুল ইসলাম, তার প্রেক্ষিতে আমাদেরকে যে সংগঠন, তাই আমরা সবাই ধানের শীষে কামদারি হয়ে আমরা এই সংগঠনের জন্য লড়াই করতেছি। আমরা দেখলাম থেকে পাতুরিয়া আমাদেরকে যেখানে আমাদের অভিভাবক যে নির্দেশনা দেবে, ন্যায়ের পক্ষে আমরা সেই নির্দেশনায় কাজ করতে বলছি। ঠিক আছে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ধানের শীষে ভোট দেবেন। শুধু আমরা ঘরে বসে থাকলে চলবে না, আমাদের প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে ঘরে যাইতে হবে, প্রতিটি মানুষের কাছে আমাদের এই ধানের শীষের কথা বলতে হবে, আমাদের উঠান বৈঠক চলছে। যে আমাদের ধানের শীষের ভোট দিতে হবে। আপনারা আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে 11 নম্বর কাবিলপুর উত্তর ঘরে মসজিদে ফ্যান মাইক দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী পীরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে দেওয়া হচ্ছে এবং উপস্থিত বক্তব্য রাখছেন সেক্রেটারি অবশ্যই সে হচ্ছে
তার রাস্তাঘাট নাসির ভাই। কাজের জন্য আছে, এই উন্নয়নমূলক কাজ যদি করতে পারে, আপনারা ভোটের মাধ্যমে তাকে জয়যুক্ত করে সে একটা সংশোধন হয়ে যায়, অবশ্যই আপনাদের এই কাজগুলো হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই কানে করে ভর্তি হতো, সবাই বলেন এর মার্কা আছে আছে। আরে শীষ, আরে শীষ, যোগ্যতা আরে শীষ সাইবুল ভাই, এই যোগ্যতা শ্রীগঞ্জে কোন নেতা আছে? আছে। সেই নেতা সাইফুল ভাই, জয় করেন। সাইফুল ভাই, মার্কা কি? আরে শীষ। ঠিক আছে ইনশাআল্লাহ। শহীদকে অনুরোধ, খালেদা জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, শ্রীগঞ্জবাসী জিন্দাবাদ, সাইফুল ইসলাম সাহেব জিন্দাবাদ, এই 11 নম্বর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসরুল ইসলাম ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি গাজীপুরস্থ রংপুর পীরগঞ্জ কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আসলে আমার বাড়ি হচ্ছে 3 নম্বর ইউনিয়ন বড়দরগা। আমরা থাকি ঢাকায়, আর আমরা এখানে যারা ওই ঢাকা কল্যাণ সমিতি, যে গাজীপুরস্থ রংপুর পীরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, আমাদের ছাগল ভাইয়ের উদ্যোগে যেটা সংগঠন ওখানে তৈরি হয়, ওই সংগঠনের সকল নেতৃবৃন্দ আমাদের পীরগঞ্জ থানারই 15টা ইউনিয়নেরই, সেখানে যারা আমরা নেতৃত্ব তাদের কিন্তু আমাদের সকলের পীরগঞ্জে গাজীপুরে ব্যবসা আছে এবং বাড়ি আছে, সবার ব্যবসা করে বাড়িও আছে। আমরা আসলে ছাগল ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু এখানে আসা, কি ভাই ঠিক না? ঠিক। আসলে যে ছোট্ট একটা উপহার আমরা নিয়ে আসছি, ছোট্ট একটা উপহার হিসেবে বলা যায় না। তো আমরা এই যে 11 নম্বর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড কেশবপুর গ্রাম, তো এই কেশবপুর গ্রামে যে উক্তের ঘর যে বিষয়টা নিয়ে আসছি আমরা, তো উক্তের ঘর কিভাবে মসজিদ বানা যায় এবং যেগুলা মসজিদ অসম্পূর্ণ কিছু কাজ আছে সেগুলো সম্পূর্ণ কিভাবে করা যায়, যে মসজিদটা একতলা আছে এটা 3 তলা কিভাবে করা যায়, সেটা যদি আমরা আশা করতে চাই তাহলে কিন্তু ছাগল ভাইয়ের দরকার আছে, ঠিক। ঠিক না? তাহলে ছাগল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে ধানের শীষ বার্গায় ভোট দিয়ে, ঠিক না ভাই? তাহলে উনি যদি এমপি হয়, উনি এমপি হলে মন্ত্রিত্ব পাবেন ইনশাল্লাহ, আমরা সকলে কিন্তু আশাবাদী, ঠিক না? যেহেতু তাদের জনগণের কথা, এটা উদ্যোগ না হবে ইনশাল্লাহ, মন্ত্রিত্ব দিবেন না। তো উনি যদি মন্ত্রী হয় তাহলে উনি কাজ কোথায় করবে? এই যে নোয়াখালী করবে, নোয়াখালী করবে না, উনি পীরগঞ্জের সন্তান, পীরগঞ্জে কাজ করবে, ঠিক। ঠিক না? তাহলে পীরগঞ্জে যদি কাজ করে তাহলে এই যে আমাদের এই রাস্তাঘাটে এরকম থাকবে না। একটা এমপির অনেক কিছু অনুদান পায়, অনেক সরকারি বরাদ্দ ওনারা অনেক কিছুই পায়, কিন্তু এগুলো যদি তারা যদি আখের বসায়, নিজের আখের বোঝা তারা যদি ট্যাক্স খুলে রাখে নিজেরটা, তাহলে কিন্তু হয়। তো উনি আসলে এই ট্যাক্স খোলানো নেতা না, উনি জনগণের চিন্তায় সবসময় থাকে। উনি ফজরের নামাজ পড়ে ঘুমায়, আবার 8টা বাজে 7:30 বাজে উঠে। তাহলে চিন্তা করেন আমাদেরকে নিয়ে ওনার গবেষণা কিভাবে কি করা যায়, কি কথা কিভাবে বোঝানো যায়। তা আসলে সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সকলে ধানের শীষে ভোট দিবেন, যারা ছাগল ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। আমরা এই অসম্ভব যে কাজগুলো আছে এগুলো সম্ভব করে নিব ইনশাআল্লাহ সকলে মিলিয়ে। হ্যাঁ, আর এই মসজিদ কিভাবে একতলা আছে 3 তলা করে দেবো, সবাই মিলে যাবো। আর আমাদের জাতি কিন্তু সময় লাগবে না। ওনার বাড়ি 5 নম্বর ইউনিয়ন, আর উনি যদি ভালো লোক না হইতেন তাহলে একবার চেয়ারম্যান হয়েছিল উনি ছাত্র জীবনে, তার আর একবার আর মানুষ দিত না। আর ওখান থেকে উনি কিন্তু এই জেলা পর্যায়ে নেতৃত্ব দিতে পারতে পারেন। উনি যে রংপুর বিভাগের যে আহ্বায়ক করছেন, উনি রংপুরে কি লোক নাই, অনেক বড় বড় শিল্পপতি আছে, কিন্তু ওনার পিছনের যে এরিয়াগুলো যেগুলো আছে ওগুলো দেখি কিন্তু ওনাকে জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে, ঠিক না ভাই? তা আমরা আসলে পীরগঞ্জের দায়িত্ব তো আবার আগে দেওয়ার দরকার ছিল, আমরা সুভাগ্য, আমাদের ভাগ্য হয়নি। এখন ভাগ্য হয়েছে আমরা অবহেলা করে নেই, সবাই মিলে ওনাকে কি বানাবো সেই সুবাদে সবাই কাজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ রাশিদুল ইসলাম ভাইকে। আমি 11 পাঁচগাছি ইউনিয়ন বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষক দল